হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি জলদাপাড়া অভয়ারণ্য। ফালাকাটার থেকে বার হয়েছি। ফালাকাটার থেকে জলদাপাড়া হচ্ছে 23 কিলোমিটার। তো জলদাপাড়া অভয়ারণ্য হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম অভয়ারণ্য, যেখানে একশৃঙ্গের গন্ডার দেখতে পাওয়া যায়। শুধু একশৃঙ্গের গন্ডার নয়, ওখানে অনেক কিছু যে কিছু জীবজন্তু আছে সব এখানে দেখতে পাওয়া যায়। গন্ডার থেকে শুরু করে হাতি, বাঘ, সিংহ সব কিছুই দেখতে পাওয়া যায়। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে না, এখানে আপনি যদি সকালে আসেন এখান থেকে ভুটানের পাহাড়ও দেখতে পাওয়া যায়। তো স্কিপ না করে পুরাটা দেখুন আর আমাদের সাথে ব্লগে লেগে থাকুন। তো গাইজ, আমরা এমন একটি অপরূপ সুন্দর স্থানে পৌঁছেছি যে দু সাইডে চায়ের বাগান। কি সুন্দর কচি কচি চায়ের পাতা, চারদিকে ঘন সবুজ, কি অপূর্ব দৃশ্য। তো গাইস, আমরা এখন পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্যস্থল জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তো ওখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আপনারাও এখানে যখন আসবেন, এখানে টিকিট কেটে আপনারাও ভিতরে প্রবেশ করবেন। এখানে সাফারিও করা যায়, এটা অনলাইনেও বুক করা যায়। আপনি অনলাইনে বুক করে আপনি গোটা জলদাপাড়া ঘুরতে পারবেন। এখানে ঘুরে হাতি, গন্ডার থেকে শুরু করে সব কিছুই দেখতে পারবেন। তো টিকিট কেটে ভিতরে প্রবেশ করুন। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করে গেছি। তো চলুন। তো আমরা এখন জলদাপাড়া জঙ্গলে প্রবেশ করছি। এই হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। আমরা প্রবেশ করে গেছি জলদাপাড়া ফরেস্টে। এগুলো হচ্ছে যারা হাতি দেখাশোনা করে, তাদের বাড়ি এগুলা। এখানে এলিফ্যান্ট সাফারি হয়। তো গাইজ, অনেকটা সময় কাটানোর পর অবশেষে আমরা মোড় দেখতে পেলাম। এখানে মোটামুটি 4-5টা মোড় আছে এবং সাথে বানরও আছে। তারা একসাথে খেলা করছে, এখানে নদীতে এসে জল খাচ্ছে। তো গাইজ, কিছুক্ষণ পরেই দেখতে পেলাম ময়ূরের সেই কি অপরূপ সুন্দর দৃশ্য। ময়ূর তার পেখম মেলেছে এবং কি সুন্দর ঘুরছে, দেখুন। সত্যি কি অপরূপ সুন্দর দৃশ্য, না দেখলে বোঝাই যায় না। তো গাইজ, আমরা এখন যাচ্ছি হলং নদী, যে নদীটাতে জলদাপাড়ার সব পশু পাখি, বাঘ, হরিণ, গন্ডার সব জল খেতে আসে একে একে করে। এটা হচ্ছে জলদাপাড়ার সব থেকে গভীর অরণ্য, শালকুমার পিঠ। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন গভীর অরণ্য, এটা জলদাপাড়ার সব থেকে বড় গভীর অরণ্য। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এখানে হাতি, গন্ডার, ময়ূর, যা যে কিছু এখানে প্রাণী আছে সব কিছু এখানে জল খেতে আসে এই নদীটাতে। সন্ধ্যা হলে আপনারা সব এখানে দেখতে পাবেন, একে একে জল খেতে আসে। আর এই দূরের জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শালকুমার পিঠ। এখানে সব থেকে হচ্ছে ঘন জঙ্গল, জলদাপাড়ার সব থেকে ঘন জঙ্গল ওটা।